লতা মঙ্গেশকর একটি নাম যা ভারতের সঙ্গীত জগতের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে। 28 সেপ্টেম্বর 1929 সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি সঙ্গীত জগতের এক বিশিষ্ট ধ্রুপদী গায়ক ও থিয়েটার শিল্পী। তার মা সেবান্তী সুধামতী মঙ্গেশকর। লতার আসল নাম ছিল হেমা মঙ্গেশকর, কিন্তু পরবর্তীতে তার বাবা নাম বদলে লতা রাখেন। ছোটবেলা থেকেই লতার সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল। মাত্র 5 বছর বয়সে তিনি বাবার থিয়েটারে অভিনয় করতেন এবং সঙ্গীতের তালিম নিতেন। কিন্তু ভাগ্য তার জন্য কঠিন একটি অধ্যায় লিখেছিল। 1942 সালে মাত্র 13 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। বাবার মৃত্যুতে পরিবারের আর্থিক অবস্থা সংকটে পড়ে। তখনই তিনি সঙ্গীতকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব এসে পড়ে লতার কাঁধে। বাবার ঘনিষ্ঠ বন্ধু মাস্টার বিনায়ক তাকে মুম্বাই নিয়ে আসেন এবং সঙ্গীতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেন। 1942 সালে মাত্র 13 বছর বয়সে তিনি প্রথম গান রেকর্ড করেন মারাঠি সিনেমা কিতি হাসাল এর জন্য। কিন্তু দুঃখজনকভাবে সিনেমা থেকে গানটি বাদ পড়ে যায়। তবে 1943 সালে তিনি তার প্রথম প্লেব্যাক গান করেন মারাঠি সিনেমা গাজাভাও এর জন্য। কিন্তু বলিউডে তার আসল সুযোগ আসে 1948 সালে, যখন তিনি সিনেমা মজবুরে গান করেন। এরপর 1949 সালে মুক্তি পাওয়া সিনেমা মহলের গান উই আয়েগা আনেওয়ালা তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। এই গানটি আজও সোনালী যুগের অন্যতম সেরা গান বলে গণ্য করা হয়। 1950 ও 1960-এর দশকে লতা মঙ্গেশকর একের পর এক সুপারহিট গান উপহার দেন। তিনি শঙ্কর জয়কিষাণ, এস.ডি. বর্মন, রোশন, মদন মোহন, ফিয়াম, রাহুল দেব বর্মনের মতো কিংবদন্তি সুরকারদের সঙ্গে কাজ করেন। তার কণ্ঠের মাধুর্য, আবেগময়তা ও সূক্ষ্ম প্রকাশভঙ্গি তাকে প্লেব্যাক সিঙ্গিংয়ের একমাত্র সাম্রাজ্যী করে তোলে। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে পেয়ার কিয়া তো ডারনা কেয়া, মুঘলে আজম 1960, আজ ফির জিনে কি তামন্না হ্যায়, গাইড 1965, লাগ যা গালে ওহ কৌন থি 1968, তুম পাস আয়ে সিলসিলা 1981। তিনি শুধু বলিউড নয়, বাংলা, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড় সহ প্রায় 38টি ভাষায় 30,000-এরও বেশি গান গেয়েছেন। লতার ব্যক্তিগত জীবন সবসময় রহস্যে ঘেরা ছিল। তিনি কেন বিয়ে করেননি তা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। একটি জনপ্রিয় গুঞ্জন রয়েছে যে তিনি মহারাষ্ট্রের রাজপরিবারের সদস্য রাজ সিং দুঙ্গরপুরকে ভালোবাসতেন। কিন্তু রাজপরিবারের নিয়ম ছিল যে রাজবংশের কেউ সাধারণ পরিবারের কাউকে বিয়ে করতে পারবে না। তাই লতা সারা জীবন অবিবাহিত থাকেন। তবে এই বিষয়ে লতা মঙ্গেশকর কখনোই খোলাখুলি মন্তব্য করেননি। তিনি বরাবরই বলতেন, সঙ্গীতই আমার প্রেম, আমার জীবন। লতা মঙ্গেশকর বহু দশক ধরে সঙ্গীত জগৎকে শাসন করেছেন। তবে 2014 সালে তিনি তার শেষ গান রেকর্ড করেন, সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি। এটি ছিল ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া গান। এরপর তিনি ধীরে ধীরে গান থেকে দূরে সরে যান এবং পরিবার ও সামাজিক কাজকর্মে মন দেন। কিন্তু 2022 সালের জানুয়ারিতে তিনি কোভিড-19 আক্রান্ত হন। সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়ে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। দীর্ঘদিন লড়াইয়ের পর 6 ফেব্রুয়ারি 2022 সালে 92 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারত সরকার তার সম্মানে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং তাকে মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। লতা মঙ্গেশকর শুধু একজন সঙ্গীতশিল্পী নন, তিনি ভারতের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তার কণ্ঠের জাদু যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তার গান আজও শ্রোতাদের কাঁদায়, ভালোবাসায় ভরিয়ে দেয়, স্মৃতির পাতায় ফিরিয়ে নিয়ে যায়। তিনি নেই, কিন্তু তার সুর আমাদের মাঝে চিরকাল থাকবে। এরকম আরও রোমাঞ্চকর কাহিনী জানার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অন করতেও ভুলবেন না।